রাত গভীর হলে ছায়া হয়ে নামে আতঙ্ক। এখন আলো নিভে যাবে, শব্দ জেগে উঠবে, তুমি প্রবেশ করছো ভয় আর অজানার গহ্বরে। এটা ভৌতিক জোন। আজকে আমরা একটা বেশ গা ছমছমে গল্প নিয়ে কথা বলবো। 7 চারালের মাথা, চণ্ডীপুরের ভৌতিক কাহিনী। এটা একটা কাল্পনিক গল্প, কিন্তু বেশ জমাটি। আমাদের নিয়ে যায় দক্ষিণ 24 পরগনার চণ্ডীপুর গ্রামে। দিনের বেলা হয়তো আর 5টা গ্রামের মতোই, কিন্তু রাত নামলেই নাকি একদম অন্য চেহারা, ভুতুড়ে নিস্তব্ধতা। আর এই ভয়ের কেন্দ্রে রয়েছে গদাধর ওঝা নামের এক চরিত্র। লোকটার ব্যাপারে অনেক কথাই শোনা যায়, তাই না? হ্যাঁ, সেটাই। একদিকে গ্রামের গরিবদের খুব সাহায্য করতেন, আবার অন্যদিকে এক ভয়ঙ্কর তান্ত্রিক সাধনা। শোনা যায় তিনি শ্মশান থেকে 7 জন তথাকথিত চারালের মাথা জোগাড় করেছিলেন। চারাল তখনকার সমাজে যাদের চোর, ডাকাত বা সমাজবিরোধী মনে করা হতো। একই মানুষ, একদিকে পরোপকারী, আবার তিনি এইসব। এটা কিন্তু বেশ কনফিউজিং। ঠিক, এই দ্বৈত সত্তাটাই তো গল্পের মূল আকর্ষণ বলতে পারেন। একদিকে ভালো মানুষ, আবার অন্যদিকে ভয়ঙ্কর সাধক। কিন্তু এই মাথাগুলো দিয়ে উনি ঠিক কি করতে চাইতেন? শুধু শক্তি সঞ্চয়? পুলিশ সামনে রেখে মন্ত্র পড়তেন। উদ্দেশ্য নাকি ছিল মহৎ। মাহত খুলি দিয়ে? হ্যাঁ, দাবিটা ছিল ওরকমই। ওই খুলিগুলোর শক্তি দিয়ে নাকি মানুষের দুঃখ কষ্ট দূর করতে চাইতেন। কিন্তু এখানেই তো আসল প্যাচটা। অন্যের ভয়ঙ্কর পরিণতির ওপর ভর করে কি আদৌ ভালো কিছু করা যায়? সেটাই তো প্রশ্ন। আর গল্পে ওই খুলিগুলো কি শুধু হাড়গোড় ছিল নাকি? না, ওখানেই তো ব্যাপারটা আরো জটিল হয়ে যায়। গল্প অনুযায়ী খুলিগুলোর আত্মা নাকি ওই মন্ত্রের জোরে আটকা পড়ে গেছিল, মুক্তি পাচ্ছিল না, খুব কষ্ট পাচ্ছিল। ওহ, তার তাদের চেতনা ছিল। হ্যাঁ, বলতে পারেন। আর তারা নাকি গদাধরকে সরাসরি প্রশ্নও করেছিল যে তাদের এই কষ্ট দিয়ে পাওয়া শক্তি, সেটা দিয়ে কিভাবে মানুষের ভালো হবে। এটা কিন্তু একটা গভীর প্রশ্ন, শুধু ভয়ের নয়। একদম, নৈতিকতার প্রশ্ন। তাহলে গদাধর কি জবাব দিয়েছিলেন? জবাবের বদলে জুটেছিল বিশ্বাসঘাতক তকমা। খুলিগুলোর কাছে গদাধর তখন আর ভালো মানুষ নন, একজন বিশ্বাসঘাতক। তাদের যন্ত্রণা যখন চরমে পৌঁছলো, তখন তারা নিল প্রতিশোধ। প্রতিশোধ? খুলিগুলো প্রতিশোধ নিল? হ্যাঁ, গল্পে একটা ভয়ঙ্কর রাতের কথা আছে। 7টা খুলি একসঙ্গে গদাধরের উপর ঝাঁপিয়ে পড়ে, তাকে নাকি ছিঁড়ে খুঁড়ে ফেলেছিল। পরের দিন সকালে যখন গ্রামের লোক গেল, তারা দেখল। উফ, কি দেখলো? ছিন্ন ভিন্ন দেহ, দেওয়াল জুড়ে শুকনো রক্তের দাগ, বিভৎস দৃশ্য। বাবা, ভাবলেই কেমন লাগছে। কিন্তু গদাধরের মৃত্যুতেই কি সব শেষ? ভয়ের শেষ হলো? না, একদম না। বরং বলতে পারেন ওখানেই আসল অভিশাপটা শুরু। অভিশাপ? হ্যাঁ, গ্রামবাসীরা যখন গদাধরের কুটিরে পৌঁছল, দেখল ওই 7টা খুলি বাতাসে ভাসছে। কি বলছেন? বাতাসে? হ্যাঁ, বাতাসে ভাসছে। চোখের কোটরে নাকি দগদগে লাল আভা, আর দাঁতগুলোতে লেগে আছে তাজা রক্ত। আর তখনই তারা ঘোষণা করল, প্রতিশোধ সবে শুরু হয়েছে। ওই কুটিরের আশেপাশে যেই আসবে, তার রক্ত তারা পান করবে। সাংঘাতিক। তারপর গ্রামে কি হলো? আতঙ্ক ছড়ালো নিশ্চয়ই? চরম আতঙ্ক। চণ্ডীপুরে লোকে কুড়ে ঘরের এলাকাটা এড়িয়ে চলতে শুরু করে দিল। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। রাতের বেলা নাকি খুলিগুলো গ্রামেও হানা দিত। গ্রামেও? কি করত? নানা রকম উৎপাত। কখনো মাঝরাতে হয়তো দুধের হাঁড়ি উল্টে দিল, কখনো বাচ্চার কান্নার নকল করে ভয় দেখাতো, আবার শোনা যায় লোকের গলায় নাকি কামড় বসানোর চেষ্টা করত। মাই গড! একটা ঘটনা তো আরো ভয়াবহ। এক গ্রামবাসীর কিশোর ছেলে একদিন নিখোঁজ হয়ে যায়। পরের দিন সকালে তার রক্তমাখা জামা পাওয়া যায়, আর কাছেই নাকি একটা খুলি গড়াগড়ি খাচ্ছিল। এই ঘটনার পর গ্রামটা ভয়ে প্রায় অসাড় হয়ে যায়। তাহলে তো গ্রাম ছেড়ে পালানোর কথাই। অনেকে তাই করেছিল। গ্রামটা প্রায় জনশূন্য হতে বসেছিল, একটা পরিত্যক্ত ভুতুড়ে জায়গা আর কি। গল্পে আছে এক বৃদ্ধ ওঝা এসেছিলেন।
মানে খুলিগুলোকে শান্ত করতে বা তাড়াতে। তিনি পেরেছিলেন? না, তিনিও পারেননি। খুলিগুলোর সম্মিলিত আক্রমণে তারও মৃত্যু হয়। এটা যেন আরও বুঝিয়ে দিল যে এই অভিশাপ কতটা শক্তিশালী। তাহলে কোনো উপায়ই রইল না। না, আর ওই বৃদ্ধ ওঝার মৃত্যুর পরেই খুলিগুলো তাদের ফাইনাল অভিশাপটা দেয়। কি সেটা? তারা বলে তাদের প্রতিশোধ এখনও শেষ হয়নি, আর যতদিন থাকবে প্রতি পূর্ণিমা রাতে তাদের নতুন রক্ত চাই। প্রতি পূর্ণিমায় রক্ত? হ্যাঁ, এই অভিশাপটা বা এই ভয়টা গ্রামটাকে একেবারে গ্রাস করে ফেলে। আর গল্প অনুযায়ী আজও নাকি চণ্ডীপুরে সূর্য ডোবার পর কেউ বাইরে বেরোয় না, তাই তো? হ্যাঁ, সেরকমই বলা হয়। আর শ্মশানের ধার থেকে নাকি মাঝে মধ্যে 7টা খুলির অট্টহাসি শোনা যায়। তাহলে মোটের উপর গল্পটা দাঁড়াচ্ছে গদধরের ওই বিপজ্জনক সাধনা, আত্মার যন্ত্রণা থেকে জন্ম নেওয়া ভয়ঙ্কর প্রতিশোধ, আর একটা গোটা গ্রামের উপর নেমে আসা দীর্ঘস্থায়ী অভিশাপ। এটাই কি মূল বিষয়? একদম। গল্পটা শুধু ভয় দেখায় না, আমার মনে হয় এটা ক্ষমতার অপব্যবহার, আর তার কি সাংঘাতিক পরিণতি হতে পারে সেটাও বলে। মানে অন্যের আত্মত্যাগের ওপর ভর করে পাওয়া শক্তি শেষ পর্যন্ত ধ্বংসই ডেকে আনে। এই কথাটাকেই যেন গল্পটা অন্যভাবে মনে করিয়ে দেয়। ঠিক। হয়তো খুলিগুলোর রাগ শুধু গদাধরের ওপর ছিল না, সেই সমাজের ওপরও ছিল, যারা তাদের কোনো না কোনোভাবে চাড়াল বানিয়েছিল। সেটাও একটা দিক হতে পারে। এটাও ভাবার মতো। শেষে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে, মানে গল্প অনুযায়ী যারা আজও ওই হাসি শুনে শ্মশানের ধারে, তাদের ঠিক কি হয়? সেটাই তো। মানে ওই অভিশাপটা কি সত্যি প্রতি পূর্ণিমায় আক্ষরিক অর্থেই রক্ত চায়, নাকি এটা আসলে একটা গভীর ভয় যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চণ্ডীপুরকে আঁকড়ে ধরে রেখেছে? কি মনে হয়? এই উত্তরটা বোধহয় মানে গল্পটা আমাদের হাতেই ছেড়ে দিয়েছে, পাঠকের কল্পনার ওপর। এটাই আসল, ভয়টা নাকি অভিশাপটা? হয়তো দুটোই মিলেমিশে একাকার।